হে এভরিওয়ান, দিস ইজ কথিকা। গতকালকে তো সুনিতাদের বাড়ি গৃহপ্রবেশ ছিল, আর আজকে সুনিতাদের বাড়ি আমিষ খাওয়া দাওয়া। এর জন্য সুনিতা তো বারবার ফোন করছিল। আমি ভেবেছিলাম আসবো না, আমার একটা পিসিমণির বাড়িতে ওই একটা পিসাই মারা গেছে, এর জন্য আজকে বাৎসরিকের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার বান্ধবীটা এদিকে রাগ করছে। তো যাই হোক, চলেই এলাম। আর ওই পিসিমণিটা মাছ ভাজছিল আর মাসিমণিটা তো আলু কাটছিল দেখলেই। আর আমি আস্তে আস্তে দেখো কতগুলো চুল হাতের মধ্যে একেবারে দলা পাকিয়ে ফেলেছি। এত পরিমাণে চুল উঠছে না, বলার মতো না। আর সুনিতাদের বাড়ির পাশেই ছিল এই মাঠটা, তাই আমি আর একটা দাদা মিলে চলে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে সুনিতা ফোন করে বলছে এগ্রিকালচার ম্যাম এসছে, চলে আয়। তো এই যে এগ্রিকালচার ম্যাম, আর পেছনে তো আমার মিমি বসেছিল দেখলে। আর তার কিছুক্ষণ পরেই মিমি আর ম্যামকে নিয়ে চলে এলাম রিম্পাদের বাড়িতে। বেশ কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, তারপরে তো এলাম রাস্তার ধারে। আর এদিকে দেখো সৌম্য কী করছে, এটাকে কি বলে আমি জানি না, তবে আমি যখন মাঠে যেতাম অনেক দাদারাই করতো এরকম। তো দেখো শরীর ফিট করছে। তার কিছুক্ষণ পরেই সৌম্য আর রূপসা ম্যাম আরও সব দাদা জেঠুরা সবাই বসে পড়েছিল খেতে। আর আমি এদিকে খাচ্ছিলাম কলা, কারণ আমাকে রেখেই আমার বান্ধবী বসে পড়েছিল খেতে। যাই হোক, তার পরের ব্যাচে আমি আর রিম্পা আর সুনিতা বসে পড়েছি। আর মেনুতে কি ছিল চলো এবার বলি। আমাকে ফার্স্টেই দিয়েছিল মাছের তেল, আলু চিপস আর চিকেন। আর তা বাদেও ছিল ডাল, বাঁধাকপি। তো ডাল আর বাঁধাকপিটা বাড়ন্ত ছিল, এর জন্য আর আমি খাইনি, মানে আমি আমার ফ্রেন্ডরা। আর তারপরেই দিয়ে দিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো সেগুলো খেয়ে নিলাম। আবার খাওয়া দাওয়ার পরে পাশেই তো সৌম্যদীপদের বাড়ি, তো চলে এলাম সেখানে। আমি যে অন্ধকার ঘর কি করছে, ওমা এসে দেখছি রূপসা ঘুমিয়েছিল। না, ঘুমায়নি, জেগেই ছিল। আর সৌম্য গিয়েছিল একটা দাদাকে স্টেশনে দিতে। আর সৌম্যদের বাড়ি ঘরের ঠাকুরগুলো দেখো কি সুন্দর, আমার খুব ভালো লাগে। এই একটা গোপুসোনা বসে রয়েছে সিংহাসনের মাঝে। আর এখানে দেখো ইতু পুজোর ঘট, এর আগের মিনি ব্লগে দেখেছো আমার ছোটপিদের বাড়িতেও ইতু পুজোর সেই মানে এরকম ঘট ছিল। আর গোপু সোনার খাট, এই দেখো কি সুন্দর লাগছে না? আর লোকনাথ বাবাটাও কত বড়, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তার কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তার সাইডেই ছিল জমি, মানে মাঠ ঘাট, তো ভালোই লাগে। আর বাড়ি এসে না আর ভালো লাগছিল না, মাথাটা কি যন্ত্রণা করছিল। তারপর হঠাৎ করে মনে পড়লো আম্মা তো বলেছিল টিভির রিচার্জের টাকাটা দিয়ে আসতে, ভুলেই গেছি। তাই বেরিয়েই পড়লাম। বেরিয়ে ওই দাদুকে টিভির রিচার্জের টাকাটা দিয়ে এসে আজকে ছিল সন্ধ্যাবেলায় পড়তে আর যায়নি, মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে